শুরু হলো পৌষকালী মেলা রেজিনগরে। প্রতিবারের ন্যায় রেজিনগরের আন্দুলবেড়িয়ায় এবারেও শুরু হলো পৌষকালী পূজা উপলক্ষে পৌষ মেলা। বুধবার সন্ধ্যায় এই মেলার শুভ উদ্বোধন করলেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দে এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান, সেই সঙ্গে মেলা কমিটির সদস্যরা। এই মেলা 5 দিন ব্যাপী চলবে। এই পূজার বৈশিষ্ট্য হলো আন্দুলবেড়িয়া গ্রামে অন্যান্য পূজা সেইভাবে না হলেও পৌষকালী পূজার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে গোটা গ্রামের মানুষ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আপনাদের সে আমন্ত্রিত আমাদের যে পৌষকালী পূজা, এটা আমাদের আন্দুলবেড়া তথা রেজিনগর এলাকার ঐতিহ্যবাহী একটা পূজা। যে পূজাকে কেন্দ্র করে গোটা আন্দুলবেড়া গ্রামের মানুষ দূর দূরান্তে বিভিন্ন কর্মসূত্রে বাইরে থাকলেও তেনারা দুর্গাপূজা বা সরস্বতী পূজা বা অন্যান্য আনুষ্ঠানিক কোনো প্রোগ্রামে না আসলেও আন্দুলবেড়া গ্রামের মানুষ কর্মসূত্রে বিদেশে থাকলেও তেনারা আজকে চলে আসে। এবং বিশেষ করে আন্দুলবেড়ার এই পৌষকালী পূজা আজকে আমাদের দীর্ঘ 35 বছর যাবৎ এতটাই আনন্দের সমারোহের মধ্য দিয়ে গোটা গ্রাম আলোয় আলোকিত হয়ে তিনারা এই পূজাটা অনুষ্ঠানটা খুব বড় আকারে করে। তা আন্দুলবেড়া গ্রামের যে ঐতিহ্য সেটা এবছরেও আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এবং বিশেষ করে 5 দিন ব্যাপী এই এলাকার সমস্ত ছাত্র যুব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তিবর্গ, মা ও কাকিরা যিনারা রয়েছেন, তিনারাও সেই দেবীর কাছে প্রার্থনা আরাধনা করবে যে আন্দুলবেড়িয়া তথা রেজিনগর এলাকার মানুষ সুখ স্বাচ্ছন্দ্যের সমৃদ্ধির মধ্যে ভরে উঠুক এবং এই পূজা অনুষ্ঠানটা আন্দুলবেড়িয়া তথা এলাকার মধ্যে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান। আন্তরিকতার দিক থেকে ভালোভাবে দিক থেকে তো প্রথমেই এটা করবো যে ভালোবাসা, যে আন্তরিকতা আপনাদের এখানে প্রত্যেকের মধ্যে আছে, সেটা যেন যতদিন থাকবে আন্দুলবেড়িয়া, যতদিন থাকবে রেজিনগর, ততদিন যেন থাকে সে আশাই করবো। এটা আমার এখানে সেকেন্ড টাইম পোস্টেড আছে। আমি এখানে আগে এসেছিলাম, আমার খুব ভালো মনে আছে। আমি যখন প্রথম চাকরি পাওয়ার পর প্রথম খাওয়া আমার রেজিনগর ছিল, তো সেই জন্য রেজিনগর থেকে আমার একটা ভালোবাসা আছে। তো এখানে যখন পুজোর সময় এসেছিলাম, আই থিঙ্ক আন্দুলবেড়িয়া করোনাতে আমি গেছিলাম। তো সে 1969 সালে আমাদের গ্রামে এর যে প্রারম্ভিক সূচনাটা কি করে হয় সেটা সম্পর্কে আমি বলছি। 1969 সালে এই গ্রামে ওলা ওঠা হয়, সেই সময় যেটা কলেরা, এখন যেটা আন্ত্রি। তো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল এবং গ্রামের জনসাধারণ সবাই মিলে তখন মা রক্ষাকালীর পূজা দেব বলে মনস্থির করে এবং মা রক্ষাকালীর পূজা তখনই সূচনা হয় এবং মা রক্ষাকালীর পূজার ফলে আমাদের গ্রামে ওই যে মহামারীর হাত থেকে রক্ষা পায়। এটা হলো আমাদের যেটা দক্ষিণ পাড়া বড় মন্দির দেখছেন আমাদের দক্ষিণেশ্বরের আদলে, ওটাই হলো আমাদের মেন রক্ষাকালী মাতার পুজো। এইবার এখন এই পূজাটা আর ওখানে সীমাবদ্ধ নেই, পূজাটা গোটা গ্রামে ছড়িয়ে গেছে এবং বিবেকানন্দ স্মৃতিসংঘ এখানে এই মেলার যে ঐতিহ্যটা চরমভাবে মানে খুব সুন্দরভাবে বহন করে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। তো এই মেলায় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেখুন এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে মেলা, দোকান পাট, বাজার বসে এবং এখানে বিশেষ করে শহর অঞ্চল থেকে গ্রামগঞ্জ আশপাশের যত গ্রামের মানুষ আছে এখানে এসে এই মেলায় ভিড় করে। আমাদের বাঙালির শ্রেষ্ঠ মেইন যে পুজো মানে এই অনুষ্ঠান রক্ষাকালী পুজোটাই হলো আমাদের গ্রামের সর্বশ্রেষ্ঠ পুজো।